ফিল্মের শুরুতে আমরা 1986 সালের গুসানাওয়া শহরের গল্প দেখতে পাই, যেখানে ড্যানিয়েল দারুসো সেখানে গিয়ে মিস্টার মিয়াগির সাথে দেখা করে। সেখানেই তারা মিয়াগি হাউসে ছিল এবং সেখানে মিস্টার মিয়াগি তাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলছিলেন, যারা অন্য দেশগুলোতে ঘুরে ঘুরে তাদের ক্যারাটে স্টাইল তৈরি করেছিলেন। এরপর তাদের জাপানের আরেকটি পরিবারের সঙ্গে দেখা হয়, যারা কুংফু জানতো এবং তারা একসাথে এই কলাকে মিশিয়ে কুংফুতে তৈরি করেছিল, যেটা তারা ছাত্রদের আলাদা পদ্ধতিতে শেখাতো। এরপর আমরা মিস্টার মিয়াগির সাথে মিস্টার হানকেও দেখতে পাই। এরপর বর্তমান দিনে বেইজিংয়ে মিস্টার হান তার কুংফু ক্লাস চালাচ্ছিলেন। সেখানে তিনি সব শিশুদের কুংফু শেখাচ্ছিলেন এবং তার একজন বিশেষ ছাত্র ছিল লি ফ্যানকেও দেখা যায়। এরপর এক মেয়ে মিস্টার হ্যানকে বলে যে মিং সেখানে আসছে, যিনি আসলে লি ফ্যানের মা। পরদিন তারা মিয়ার স্কুটার স্কুলে যাচ্ছিল, কিন্তু পথে স্কুটার বন্ধ হয়ে যায়। তারা স্কুটার ট্রেনে তুলে স্কুলে যাওয়ার চেষ্টা করে এবং ধীরে ধীরে লি মিয়াকে চাইনিজ শেখাচ্ছিল। ঠিক তখন কনার আসে এবং মিয়াকে বলে, বেবি অনেকদিন পর দেখা। কিন্তু মিয়া বলে, হ্যাঁ, আর এখন তুমি কোনো বাজে কিছু করবো না। তখন কনর বলে, আমি এই ছেলেটাকে কেন বিরক্ত করব? ও তো নিশ্চয়ই কিছু করাতে কুংফু জানে, কারণ সে চাইনিজ। তখন লি বলে, হ্যাঁ জানি। তখন মিয়া লিকে নিয়ে সরে যাচ্ছিল আর কনর লিকে ঘুষি মেরে আহত করে। এরপর তারা বাড়ি যাচ্ছিল। তখন মিয়া দুঃখ প্রকাশ করে বলে, আমি আগে কনরকে ডেট করতাম, সে এখন একজন ক্যারাতে এক্সপার্ট, যে শহরের সব চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে, তাই তোমার ওর থেকে সাবধানে থাকা উচিত। এরপর মিয়ার বাড়িতে ভিক্টর লির চোখের উপর মেকআপ করে দেয়, যাতে মিং লড়াইয়ের কথা জানতে না পারে। কিন্তু পরদিন সকালে মেকআপ উঠে গেলে মিং দেখে ফেলে লি মার খেয়েছে এবং সে কোনো লড়াই এত ঘৃণা করে তা পরে জানতে পারি। লি বলে, আমি লড়াই শুরু করিনি। মিং বলে, লড়াই সবসময় থামানো যায়। এই কথা শুনে লি কষ্ট পায়। উস্তাদ ছিল। তখন ভিক্টর সেটা দেখলো এবং সে বলল, তুমি এত রেগে আছো কেন? তারপর দুজনে পানীয় নিতে লাগলো। তখন ভিক্টর বলল, আমি তোমার সমস্যার কারণ জানতে চাই। তখন সে বলল, যদি কেউ মারা যায় তাহলে তার পুরো পরিবারের প্রভাব পড়ে। আমার একটি ভাই ছিল, যার নাম ছিল চ্যাং। মিস্টার হ্যান আমাদের দুজনকে কুংফু এক্সপার্ট বানাতে চেষ্টা করেছিলেন, কিন্তু আমার ভাই কুড়িয়ে গিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম, তখন যারা হেরেছিল তারা আমাদের উপর হামলা করলো। চ্যাট তাদের সবাইকে মারছিল, কিন্তু যেখানে একজন ছেলে ছুরি বের করলো এবং আমার সামনে আমার ভাইকে মেরে ফেললো, তখন আমি কিছুই করতে পারিনি। সেই সময় মিস্টার হ্যানও খুব দুঃখ পেয়েছিলেন। এই কারণে আমার মা ভয় পেয়েছেন এবং তিনি চান যে আমি এসব লড়াইয়ে না যাই। তখন ভিক্টর বলল, এই ব্যাপারে তোমার কোনো দোষ নেই। তখন লি বলল, না, আমি কিছু করতে পারিনি, এটাই আমার দোষ। পরের দিন লি আর এলেন পড়াশোনা করতে বাজার খেতে গেল। তখন লি দেখলো সেখানে মিয়াও তার বন্ধুদের সঙ্গে ছিল, কিন্তু সেখানে কর্নারও ছিল, আর কর্নার মিয়ার খুব কাছাকাছি ছিল। এটা দেখে লি খুব কষ্ট পেল এবং এখন ফাইটের দিন চলে এসেছে। তখন মিয়ার ভিক্টর আর লির সঙ্গে কথা বলছিল, কিন্তু লি রেগে গিয়ে চলে গেল। তখন মিয়া এসে তাকে বোঝাতে লাগলো। সেখানে লি বলল, তুমি কর্নার সঙ্গে ঘুরছিলে আর তুমি বলেছিলে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। তখন মিয়া বলল, এসব পুরোনো ব্যাপার, আসলে আমাদের বন্ধুরা আমাদের আবার এক করতে চেয়েছিলেন। তখন আমি তাকে বলি যে আমি তার সঙ্গে সম্পর্ক ফিরতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, এবং সে লিকে চুমু খেতে যাচ্ছিল। তখন ভিক্টর তাকে থামিয়ে বলল, আজ এটা করো না, কারণ আমি অন্য কারোর মুখ ভাঙতে যাচ্ছি। তারপর ভিক্টর রিং এ এলো। তখন জন তাকে দেখলো। সেখানে ভিক্টর জনের ফাইটে ডায়লগের সঙ্গে লড়ছিল। ভিক্টর ভিতরে ঢুকলো এবং ফাইট শুরু হলো। ভিক্টর সহজেই ডায়ালরকে মারছিল। এটা থেকে লি আর মিয়া খুশি হলো, কিন্তু ডায়ালর ধীরে ধীরে ভিক্টরের ফাইটিং স্টাইল বুঝতে পারছিল এবং সে ভিক্টরকে পুরো টক্কর দিচ্ছিল। তখন লি ভিক্টরকে বিভিন্ন রকমের পাঁচ মারার পরামর্শ দিল। তখন ভিক্টর সেইভাবে ডায়ালরকে মারতে লাগলো। জন ডায়ালরকে বলল, শিরে বেআইনি মারা দাও। তখন ডায়ালর ভিক্টরের মনোযোগ সরিয়ে তার মাথায় জোরে মারলো এবং এক জোরালো পাঁচ মেরে ফেলে দিল। তখন ভিক্টরের অবস্থা খারাপ হলো। মিয়া তাকে সামলাতে লাগলো এবং সে লির সাহায্য চাইছিল, কিন্তু লির পরে পরে যাচ্ছিল তার বাইক চ্যাংকে, যে কারণে সবকিছু করতে পারলো না। তারপর তারা ভিক্টরকে হাসপাতালে নিয়ে গেল। তখন লি দেখলো ভিক্টর অবস্থা চ্যাডের মতোই, এই কারণে সেও কিছু করতে পারলো না। এই কারণে মিয়া রেগে গিয়ে ভিতরে চলে গেল, কিন্তু সেই হসপিটালে মিং কাজ করতো এবং তাই সে সবকিছু জানলো। তারপর সে লির উপর রেগে গিয়ে বলল, ভিক্টরের অবস্থা খারাপ, কিন্তু সে বেঁচে গেছে। তখন লি রেগে বাড়ি ফিরে গেল এবং ভাবলো সে নিজেই তার ভাইয়ের মতো ভিক্টরকেও বিপদে ফেলেছে। এই কারণে লি এখন কুংফু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে মিস্টার হ্যানের সঙ্গে কথা বলল না
এবং পড়াশোনার দিকে মন দিয়ে জীবন এগিয়ে নিতে